ফুলের টপ টপ পানি জমায়, হ্যাঁ। ফুলের টপ পানি জমার মতো কিছু আছে নাকি বাসায়? বাসায় একটু ইয়ে করেন মোক্তার ভাই, অনেকেই করে না। এই সন্ধ্যার আগে আগে দরজা টরজা বন্ধ করে স্প্রে করে দিয়ে, কারণ বর্ষায় খারাপ এখন, বৃষ্টির তখন তো হ্যাঁ, সন্ধ্যার আগে আপনি যে ওই যে একটু পর্দা টর্দা ঝেড়ে একটু ইয়ে করে দরজা টরজা বন্ধ করে ইয়ে করে রেখেন, ওই ফ্যানটা চালিয়ে রেখেন, 10-15 মিনিট পরে রুমে ঢুকেন এবং জানলা টানলা একদম সন্ধ্যার আগেই আসরের পর পরে নেট টেট বন্ধ করে দিয়ে। এটা আমার যাক। ভয় করে, ইনশাল্লাহ আমাদের বাসায় আলহামদুলিল্লাহ মশা পাওয়া যায় না। হ্যাঁ, ওই যে বাইরেও তো যায় আসলে। সমস্যাটা হয়ে গেছে, কোত্থেকে যে কামড়িয়েছে এটাও বোঝা যায় না। বাসা বাইর মিলে ঝিলে হতে পারে আর কি। জি। জাযাকাল্লাহ খায়ের। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن. فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا. والذين ينفقون أموالهم رياء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا. وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما. إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما. فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا. يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا. এখানে যে শব্দগুলো আমরা দেখছি, শব্দগুলো নিয়ে একটু কিছুক্ষণ পড়ি। তবে একটু স্ক্রিনটা হ্যাঁ। বন্ধ করলে ভালো হতো। স্ক্রিন। একটু ঠিক আছে, স্ক্রিন ঠিক আছে, স্ক্রিন ঠিক আছে। আচ্ছা। একটা হচ্ছে আল জারু, মানে হচ্ছে প্রতিবেশী, নেইবার। শব্দটি আমরা আগেও দেখেছি। আল জার। মুখতাল শব্দটির অর্থ হচ্ছে দাম্ভিক।
ফখর মানে দাম্ভিক, অহংকারী, ফখর করা, ফখর আমাদের বাংলায় বলে ফখর, অহংকার। ইয়াবখালুনা শব্দটি বখিলি থেকে এসে বাংলায় আমরা বলি বখিল, লোকটা খুবই বখিল। বখল মানে হচ্ছে কার্পণ্য, তা থেকে ইয়াবখালুনা। ইয়াকতুমুনা শব্দটি কাতামা থেকে এসে, তার মানে গোপন করা। ইয়াকতুমুনা তারা গোপন করে, ইয়াকতুমুনা তারা গোপন করে, কাতামা ইয়াকতুমু, কাতামা ইয়াকতুম মানে হচ্ছে গোপন করা। তারপর মুহিন মানে হচ্ছে লাঞ্ছনাদায়ক, আহানা ইউহিনু, এহানাতুন মানে হচ্ছে লাঞ্ছনা করা। মুহিন, যেমন কোরআন আছে আযাবুম মুহিন, আযাবুম মুহিন, লন লাঞ্ছনাদায়ক, অপমানকর শাস্তি। শাস্তির অনেক ক্যাটাগরি আছে, তার মধ্যে একটা হচ্ছে অপমানকর বা লাঞ্ছনাদায়ক শাস্তি, মুহিন। রিয়া মানে হচ্ছে মানুষকে দেখানো, আমরা বলি রিয়া, এটা সেটাই টার্মও বটে, মানুষকে দেখানো, লোক দেখানো, শো অফ, ডেমনস্ট্রেশন। কারিন মানে হচ্ছে বন্ধু, বিশেষ করে শয়তান বা জিন যেটি মানুষের সাথে থাকে সেটাকে কারিন বলে, কারিন জিন, এটা আপনি জানেন। তো কারিন জিন এটি, এর মধ্যে একটা হচ্ছে পায়াস, যেই জিন ব্যক্তিকে ভালো কাজে উদ্বুদ্ধ বা অনুপ্রাণিত করে। আরেকটা আছে এম্পায়াস বা ক্রিমিনাল, ডেভিলিশ, যেটি মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, কারিন জিন। সেখানে কারিন, মিসকাল মানে হচ্ছে পরিমাণ, মিসকাল ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, মিসকাল পরিমাণ, যাররা মানে হচ্ছে অণু, যাররা অণু, যাররা অণু, অণু পরমাণু, অণু অনুপরমাণু, যাররা। মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যাররা। এরপরে লাদুন মানে হচ্ছে নিকট হতে, মিন লাদুনকা, লাদুন নিকট, নিকটে। শহীদ মানে তো আমরা আগে বলেছি, এর মানে হলো সাক্ষী, শহীদ সাক্ষী, শাহিদ এক সাক্ষী, শাহিদ সাক্ষী। শাহিদ মানে সাক্ষী। ইয়াওয়াদ্দু সে কামনা করে, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু সে কামনা করে। তুসাওয়া তাকে সমতল করা হয়েছে, সাওয়া সাওয়া থেকে এসে, সাওয়া মানে সমান। ইস্তাওয়া সোজা হয়ে কোথাও বসা বা কোনো দিকে মনোযোগ প্রদান করা, সোজা হয়ে কোনো দিকে মনোযোগ প্রদান করা, ইস্তাওয়া, সাওয়া ইস্তাওয়া, তুসাওয়া তা থেকেই তুসাওয়া, লাউ তুসাওয়া বিহিমুল আরদু, যদি তার মাধ্যমে তাকে নিয়ে জমিনকে যদি একেবারে সমান করে দেয়া হতো।
তারপর শব্দটি হলো হাদিস, মানে কথা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে হাদিস বলা হয়। আইমান মানে হচ্ছে, আইমান শব্দের দুটো অর্থ আছে। একটা হচ্ছে ডান সমূহ, ইয়ামিনের বহুবচন। আরেকটা হচ্ছে শপথ সমূহ, ইয়ামিন, আইমান, শপথ। আতাদনা আমরা প্রস্তুত করে রেখেছি। আতাদনা আমরা প্রস্তুত করে রেখেছি। যুল কুরবা, যু মানে হচ্ছে অধিকারী, আল কুরবা মানে হচ্ছে নৈকট্য। নৈকট্যের অধিকারী মানে কি আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন। আল জাম্বু মানে পার্শ্ব। আল জাম, আল জাম, পার্শ্ব। তো এই শব্দগুলো, তো বারবার শব্দগুলো আসবে, সে কারণে শব্দগুলো একটু ভালো করে পড়ে নিতে পারলে ভালো। আবার শব্দগুলো আমি দেখাই। আল জার মানে হচ্ছে প্রতিবেশী। মুখতালুন অহংকারী। ফাখুরুন মানে হচ্ছে অহংকারী। মুখতালুন মানে অহংকারী, ফাখুরুন অহংকারী। উদ্ধত, দাম্ভিক। ইয়াবখালুনা তারা কার্পণ্য করে, বখিলি করে। ইয়াকতুমুনা তারা কেতমান করে, মানে হচ্ছে গোপন করে। মুহিন লাঞ্ছনাদায়ক, লাঞ্ছনাকর। রিয়া লোক দেখানো, লিয়া আন্নাসি আল্লাযীনা ইউরাউনা যারা মানুষকে দেখানোর জন্য কাজ করে। ইউরাউনা, রাআ ইয়ারা, আর আরা ইউরি, রিয়া। এরপরে কারিন মানে হচ্ছে বলছি, মানে একেবারে লেগে থাকে, গায়ের সাথে অ্যাটাচড হয়ে থাকে, এমন অন্তরঙ্গ বন্ধু। মিসকাল মানে হচ্ছে পরিমাণ। যাররাতুন মানে হচ্ছে অণু। মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। এবং লাদুন মানে হচ্ছে নিকটে। লাদুন মিন লাদুনকা সুলতানান নাসীরা। শাহিদ এর বহুবচন হচ্ছে শুহাদা, সাক্ষী। আবার এর মানে হচ্ছে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তারাও। ইয়াওয়াদ্দু সে কামনা করে। ইয়াওয়াদ্দু সে কামনা করে। ওয়াদ্দা ইয়াওয়াদ্দু মাওয়াদ্দা। তুসাওয়া সমান করে বা সমতল করে দেয়া হবে। তারপর ইয়াকতুমুনা তারা গোপন করে। হাদিস মানে কথা। আইমান ইয়ামিনের বহুবচন, ডান হাত সমূহ। আর আতাদনা মানে হচ্ছে আমরা প্রস্তুত করে রেখেছি। যুল কোরবা কারিব থেকে, সে কারিব মানে হচ্ছে নিকটে, অতএব নিকট আত্মীয়। যুল কোরবা, জাউিল আবার কোরআন অন্য জায়গায় আছে জাউিল কোরবা। যুল কোরবা বা জাউিল কোরবা একই। এবং আল জুনুব মানে হচ্ছে পার্শ্ব, পাশ, সাইড। গলাতে, গলাটা একটু বসে আছে, দোয়া করবেন। এবার আয়াতগুলো অনুবাদ আমরা গত ক্লাসে পড়ে এসেছি, তারপরেও অনুবাদটা একটু পড়ি। আর রিজালু কওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপর তত্ত্বাবধায়ক। কারণ কি? যেহেতু আল্লাহ তাদের কাউকে অন্যের উপর বিশিষ্টতা দিয়েছেন। ২ যেহেতু তারা নিজেদের মাল সম্পদ হতে খরচ করে, পুরুষরা। সুতরাং সৎকর্মশীলা নারীরা তারা স্বামীদের প্রতি অনুগত। আল্লাহ তাদেরকে ১ নাম্বার, আল্লাহ তাদেরকে যা হেফাজত করতে বলেছেন, লোকচক্ষুর অন্তরালে তারা তার রক্ষণাবেক্ষণকারিণী। এই হচ্ছে নারীদের, সৎকর্মশীলা নারীদের বৈশিষ্ট্য। ১ নাম্বার তারা স্বামীদের অনুগতা, আনুগত্যশীলা। আর তোমরা যাদের অবাধ্যতার ভয় করো, যদি স্ত্রীদের পক্ষ থেকে অবাধ্যতার কেউ কোনো ভয় করে,
তাহলে তিনি 4টি কাজ করবেন। প্রথমত সদুপদেশ দেন। 2 নম্বরে তাদেরকে শয্যা ত্যাগ করেন। 3 নম্বরে তাদেরকে শাসন করেন। 2, 3 এরপর যদি তারা তোমাদের অনুগত হয়, তাইলে তাদের বিরুদ্ধে কোনো বাহানা তালাশ করো না। অর্থাৎ তাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করা অথবা অসম্মান করা সেটি করবেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমুন্নত সর্বশ্রেষ্ঠ। প্রথম আয়াতটি, এটা নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা গত ক্লাসে করেছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন অথবা শুনে নেবেন কাইন্ডলি। ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, এবার আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন, যদি তোমরা তোমরা ভয় করো শিকাকা বাইনিহিমা, তাদের দুজনের মাঝে বিচ্ছেদের কোনো আশঙ্কা। শিকাক মানে হচ্ছে বিচ্ছেদ, পার্টিশন, সেপারেশন। এটা যদি হয় তাইলে ফাবাআসু, এখানে আল্লাহর বিধান, ফাবাআসু হাকামান মিন আহলিহি, তাইলে নিযুক্ত করো স্বামীর পরিবার থেকে একজন হাকাম, বিচারক। ও হাকাম মিন আহলি, এবং নারীর পরিবার থেকে একজন বিচারক। কিন্তু ইন ইউরিদা ইসলাহান, তারা যদি এই 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 যে ২ জন বিচার করতে বসবে বা সালিসি যেখানে বসবে, অথবা তারা যদিও হাসব্যান্ড এন্ড ওয়াইফ, তারা যদি চান যে তাদের মধ্যে তারা সম্পর্কটাকে সংস্কার করে নেবেন অথবা মীমাংসা করে দেবেন, ইউফিকুল্লাহু বাইনাহুমা, তাহলে আল্লাহ তাআলা এই দুজনকে তৌফিক প্রদান করবেন। মিনিং, আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ তৌফিক ফ্রম আল্লাহ ইন ইউর ফ্যামিলি লাইফ, then you should have good relation or create good relation between the spouses. ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা, নিশ্চয় আল্লাহ হন মহাজ্ঞানী, মহা ইনফর্মড, সবকিছুর ব্যাপারে তিনি ওয়েল ইনফর্মড। আচ্ছা, এরপর হলো ওয়াবুদুল্লাহা, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করো না। ১, ২ নির্দেশ। আর সদ্ব্যবহার করবে পিতামাতার সাথে। ৩ আত্মীয়স্বজনের সাথে। ৪ এবং ইয়েতীমদের সাথে। ৫ অভাবগ্রস্তদের সাথে। ৬ আত্মীয় প্রতিবেশী। ৭ প্রতিবেশী কিন্তু আত্মীয়। দূরের প্রতিবেশী। ৮ দূরের প্রতিবেশী মানে হচ্ছে এই প্রতিবেশী আপনার আত্মীয় নন, অথবা তিনি আপনার দূর আত্মীয়, অথবা তিনি আপনার বাসা থেকে একটু দূরে বসবাস করেন, অথবা এই দূরের প্রতিবেশী মানে হচ্ছে অমুসলিম প্রতিবেশী, যেই কোনো প্রতিবেশী হোক না কেন। পার্শ্ববর্তী সাথীর নয়, এমন কোনো সাথী যিনি আপনার পাশে বসেছেন, সেটি কিছু সময়ের জন্য হতে পারে, এমনকি কিছু মুহূর্তের জন্য হতে পারে, কিছু দিনের জন্য হতে পারে। যেমন কোনো প্রোগ্রামে গিয়েছেন, একসাথে থাকছেন, অথবা সফরে আসেন পাশাপাশি, অথবা হতে পারে যে আপনি বাজারে গিয়েছেন, তিনি আপনার পাশেই আছেন। আপনিও কেনাকাটা করছেন, তিনিও কেনাকাটা করছেন। এই জাতীয় ব্যক্তিদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। এবং ১০ম হচ্ছে মুসাফিরদের, এবং ১১তম হচ্ছে তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে তাদের। এদের সবার প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ এদের প্রতি ইহসান করতে হবে, সদ্ব্যবহার করতে হবে। ১১টি নির্দেশ আছে এই আয়াতে। এবং সর্বশেষটা হচ্ছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যে ব্যক্তি দাম্ভিক অথবা অহংকারী, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ক্ষমা করেন না। যিনি দাম্ভিক এবং অহংকারী, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। বরং আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন।
আচ্ছা, তাহলে এই জায়গাটাতে আমাদেরকে আহ যেমন এখানে পার্শ্ববর্তী সাহেবুল বিজ্জাম্বি মানে কি, আমি কিন্তু তার ব্যাখ্যা এখানে দিয়েছি, যেটা আমি বলেছিলাম। কিছু ব্যাখ্যা দেওয়া আছে, সেটা আপনারা পড়ে নিলেই you will get a good understanding of everything ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাদিন এরপর নতুন ইস্যু চলে আসছিল। কারণ নতুন ইস্যু নয়, ওইটার সাথে সম্পৃক্ত। সেখানে বলা হয়েছে মানুষের প্রতি ইহসান প্রদর্শনের কথা। কিন্তু ইহসানের বিপরীত হলো মানুষের বিপদ আছে কিন্তু আপনি তাদের বিপদে তাদের পাশে দাঁড়াচ্ছেন না। যেমন কার্পণ্য করছেন। আল্লাযীনা ইয়াবখালুনা, যারা কার্পণ্য করে, ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি, তারা মানুষকে কার্পণ্য করার নির্দেশ প্রদান করে। ওয়া ইয়াকতুমুনা, তাহলে যারা কার্পণ্য করে, অন্যকে কার্পণ্য করার নির্দেশ দেয়। ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, এমনকি আল্লাহ তাআলা তাদেরকে যা অনুগ্রহ দিয়েছেন এটা তারা গোপন করে। গোপন করার ২ টো অর্থ আছে। একটা হচ্ছে আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন এগুলো গোপন করে রাখে। এখন তো নতুন গোপনের জন্যে, আগের যুগে গোপন করা মুশকিল ছিল। তারপরে মানুষ মাটির নিচে বিভিন্ন জায়গায় পুঁতে রাখত। কেউ সেগুলো জানতো না। কিন্তু অনেক বেশি তো আর পুঁতে রাখা যায় না। ফলে মোটামুটি জনতা জানতো। কিন্তু এখন তো সেটা জানার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে সুইচ ব্যাংক আছে, দেশীয় লোকাল ব্যাংক তো আছেই। সেগুলোতে অথবা নামে বেনামে বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় জায়গা জমিন এই ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ইত্যাদি তৈরি করে রাখে। এর চেয়ে আরেকটা বড় হলো যেটা মানে লন্ডারিং, অর্থাৎ পাচার করা, বিদেশে পাচার করছে। অমুক জায়গায় বাড়ি, গাড়ি ইত্যাদি নির্মাণ করে রেখেছে। একজনের ব্যাপারে তো আমরা দেখলাম যে ২৫০ বাড়ি আছে তার লন্ডন, ইংল্যান্ডে। আমাদের এক আমাদের দেশের এক দায়িত্বশীল ২৫০ বাড়ি শুধু ইংল্যান্ডেই করেছে। আমি বুঝি না একজন মানুষ কয়টা বাড়িতে থাকবে? আর এই সকল বাড়ির ভাড়া তুলবে কে? সেই ভাড়ার টাকা খাবে কে? কত মানসিক বিকারগ্রস্ত হতে পারে মানুষ। তাইলে যারা বখলি করে এবং যারা মানুষকে কার্পণ্য করতে নির্দেশ দেয় এবং তারা তাদের সম্পদগুলো লুকিয়ে রাখে, এদেরকে আল্লাহ তাআলা বলেছেন এরা হচ্ছে কাফেরের চরিত্রের, এবং এদের জন্য খুবই অপমানকর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তাআলা। অপমানকর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু এর বিপরীতে আরেকদল লোক আছে, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস, না, এদেরই ক্যাটেগরি। আবার আরেক ক্যাটেগরির লোক আছে যারা তাদের সম্পদ ব্যয় করে বটে। এর আগের লোকেরা তো ব্যয় করে না। এরা করে না ব্যয়। কিন্তু এরা ব্যয় করে। কেন ব্যয় করে? রিয়াআন নাস, মানুষকে দেখানোর জন্যে। ১, ওয়ালা ইউমিনুনা বিল্লাহি, তারা আল্লাহর প্রতি ঈমান আনে না। ওয়ালা বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতিও তারা ঈমান আনে না। কোরআনে আল্লাহর প্রতি বিশ্বাসের সাথে, সাথে আখিরাতের প্রতি বিশ্বাসকে জোর গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কারণ হলো আখিরাতের বিশ্বাসই কেবল একজন মানুষকে ভালো বানাতে পারে। আখিরাতের জবাবদিহিতার বিশ্বাস, যে তাকে এর জন্য জবাবদিহি করতে হবে এবং এর জন্যে তার শাস্তি বা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। তাইলেই কেবল মানুষ ভালো হয়ে যায়। সে কারণে ওয়ালা বিল ইয়াউমিল আখিরি, এই লোকগুলো তারা আল্লাহর প্রতি ঈমান আনে না, আখিরাতের প্রতি ঈমান আনে না। এবং ওয়া ইয়াকুনিশ শাইতানু লাহু কারিনান, ৩ নাম্বার বিষয় হলো যে এই সকল ব্যক্তিদের কারিন হয়ে গেছে হলো শয়তান। অর্থাৎ তাদের দুষ্টু জিন তাদের সাথে থাকে এবং তাদেরকে খারাপ কাজ করতে বলে। ফাসা কারিনা, এটা কত নিকৃষ্ট অথবা কত খারাপ সঙ্গী। এই সঙ্গীগুলো খুবই খারাপ। অতএব একদিকে তারা দান করে না, আর যখন দান করে তখন তারা কলা দেবে একটা, কিন্তু ছবি তুলবে ৩ জনে। ওয়ামাযা আলাইহিম লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর তাদের কি ক্ষতি হতো যদি তারা ঈমান আনতো আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি। ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ, এবং আল্লাহ তাআলা তাদেরকে যা রিজিক দিয়েছেন তা থেকে তারা ব্যয় করত।
তাহলে তাদের কি ক্ষতি হতো? ওয়াকান আল্লাহ বিহিম আলিম, আল্লাহ তাদের ব্যাপারে অনেক জানেন। ইন্নাল্লাহ লা ইয়াজলিমু, আল্লাহ তাআলা জুলুম করেন না, মিসকালা যাররাতিন, অণু পরিমাণও জুলুম আল্লাহ তাআলা করেন না। ওয়া ইন তাকু হাসানাতান, যদি কাজটি হয় হাসানা, কল্যাণের, যদি কাজটি উত্তম হয়, কল্যাণের হয়, ভালো হয়, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে দ্বিগুণ করে দেবেন এবং তাকে মহা পুরস্কার আল্লাহ তাআলা প্রদান করবেন। খুব গুরুত্বপূর্ণ। মানে হচ্ছে আপনি কোনো ভালো কাজ করলে সাধারণত তার দ্বিগুণ থেকে শুরু করে ১০ গুণ পর্যন্ত পুরস্কার, থেকে ৭০০ গুণ থেকে অগণিত টাইমস আল্লাহ তাআলা এটাকে বাড়িয়ে দেবেন। ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, তখন কেমন হবে যখন আমরা নিয়ে আসব প্রত্যেক জাতি হতে সাক্ষী। ওয়াজি'না বিকা আলা হাউলাই শাহিদা, এবং আপনাকে এদের সবার উপর সাক্ষী বানাবো। কিয়ামতের আলামত, কিয়ামতের সময়ের কথা বলা হয়েছে। কারণ এতক্ষণ পর্যন্ত কিছু মোরাল গুণাবলী নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করলেন। এখন এগুলো তো আল্লাহর নির্দেশ। কেউ যদি এই নির্দেশগুলোকে ফ্লাউন্ট করে, ডিসঅবে করে, তাইলে এই সকল ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে জবাবদিহি করার জন্যে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির হিসাব নিকাশ করতে গিয়ে সে যদি ডিনাই করে, তাইলে তার জন্য আল্লাহ তাআলা সাক্ষী উপস্থাপন করবেন। এই সাক্ষীটা ২ ধরনের হয়। একটা হচ্ছে যে আমলনামা, এটা তো সাক্ষী। আর হলো উম ফেরেশতা, কারণ ২ দিকে কিন্তু ২ কাঁধে ফেরেশতা বসে আছে। আবার মানুষ হতে পারে, এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারেন, যে তাকে ডাকা হবে, অথবা অন্যান্য মুমিনরা, বিলিভার্সরা, তারা সেদিন সাক্ষী হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মানুষকে সুপারিশ করবেন। কিন্তু কিছু লোকের ব্যাপারে সুপারিশ করবেন না। বরং যখন তারা জানবে যে এই লোকগুলো আল্লাহ তাআলা, তিনি জানবেন এই লোকগুলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক বা আল্লাহর নির্দেশনা মোতাবেক চলেনি, বা রাসূলের সুন্নাহকে তারা বিকৃত করে দিয়েছে, তখন তাদেরকে আর কোন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু পক্ষ থেকে সুপারিশ প্রদান করা হবে না। বরং আল্লাহ রাসূল প্রত্যক্ষ থেকে এদের ব্যাপারে বলবেন যে এদের প্রতি তার কোনো সুপারিশ নাই। তাইলে তখন পরিস্থিতি কি হতে পারে? ওয়াজি'না বিকা আলা হাউলাই শাহিদা। তো সব মানুষের এগেইনস্ট এ সেখানে দলিল অথবা প্রমাণ, সাক্ষ্য উপস্থাপন করা হবে। আমাদের ইথারে সবকিছু ভেসে আছে, ফেরেশতারা সবকিছু লিখেছে, জমিন সবকিছুর উইটনেস আছে। এমনকি আমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে। তখন আমাদের হাত অথবা পা এবং চোখ, কান, শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সেদিন সাক্ষ্য প্রদান করবে। জমিন সাক্ষ্য দেবে, ফেরেশতারা সাক্ষ্য দেবে আমাদের নিজেদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ। এই যে অবস্থা, এই অবস্থার হচ্ছে ওয়াজি'না বিকা আলা হাউলাই শাহিদা। فكيف إذا جاء من كل أمة جئنا من كل أمة بشهيد يومئذ يود الذين كفروا وعصوا الرسول। সেদিন কাফেররা এবং যারা আল্লাহর রাসূলের অবাধ্য হয়েছে, সেদিন তারা কি চাইবে? প্রতিদান দিবসে তো প্রত্যেকে তারা খুশি থাকার কথা, বরং তারা সেটা নিয়ে তারা খুবই আনন্দিত থাকার কথা যে আজকে তারা প্রতিদান পাবে ঈমানদাররা। কিন্তু তাদের মধ্যে টেনশন কাজ করে। নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং যারা আল্লাহ রাসূল অবাধ্য হয়েছে, এই সকল ব্যক্তিরা তারা সেদিন কামনা করবে লাউ তুসাওয়া বিহিমুল আরদু, যদি জমিন তাদেরকে নিয়ে
সমান করে ফেলা হতো, অর্থাৎ একেবারে জমিনের সাথে যদি তাদেরকে মিশিয়ে দেয়া হতো, এটা তারা কামনা করবে। হায়, এই অবস্থা দেখার আগে যদি জমিনের সাথে আমাদেরকে মিশিয়ে দেওয়া হতো। ওয়ালা ইয়াকতুমুনা আল্লাহ হাদিসা, তারা সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সামান্য কোনো কথাই তারা গোপন করতে পারবে না, কিছুই তারা গোপন করতে পারবে না। লা ইয়াকতুমুনা আল্লাহ হাদিসা। তো আপনারা বুঝতে পেরেছেন এখানে দুটো জিনিস আলোচনা এসছে। প্রথমত আলোচনা এসছে যেই স্বামী স্ত্রীর মধ্যকার রিলেশনটা নিয়ে আলোচনা করা হয়েছে, এবং সেখানে কিভাবে সংকট হলে সমাধান করবে সেটি, এবং ২ নম্বর হচ্ছে মোরাল কিছু নীতিমালা আলোচনা করেছেন আল্লাহ তাআলা। তো এই এগুলো আমি বলব যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি ভালো করে শুনেন ইনশাআল্লাহ, ভালো করে একটু যদি দেখেন, তাহলে এখান থেকে শেখার অনেক কিছু আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি আপনাদেরকে ২-৩ মিনিট সময় দেই যে এই শব্দগুলো একটু পড়েন তো আপনারা কাইন্ডলি। আমি তো অন্যান্য ক্লাসে এগুলো পড়ানোর জন্যে ৪-৫ মিনিট সময় দিই যে মুখস্থ করার জন্য। এখন আপনারা অন্তত কয়েক মিনিট একটু পড়েন। আর রিজালু পুরুষেরা, রাজুলুন শব্দের বহুবচন আর রিজাল, রাজুলুন। আর রিজালু পুরুষগণ। কাওয়ামুনা শব্দটি কামা থেকে এসে, কামা। কামা আরবরা যে কোনো কাজ সম্পাদন করার জন্যে কামা শব্দটি ব্যবহার করে। যে কোনো কাজ সম্পাদনের জন্য কামা শব্দটি ব্যবহার কামা শব্দটি ব্যবহার করে। যেমন কামা বিল আমালি, মানে কাজ করা, দেখেন তো। কামা মানে হচ্ছে সম্পাদন করা। এমনকি কামা মানে হচ্ছে পাশে দাঁড়ানো। সেখান থেকে কামা মানে হচ্ছে স্ট্যান্ড, টু রিমেন স্ট্যান্ড বাই সামওয়ান, কারো পাশে সদা সর্বদা দাঁড়িয়ে থাকা। সেখান থেকে আল্লাহ তাআলার গুণবাচক নাম হলো কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। তিনি সবকিছুর যোগানদাতা মানুষের জন্যে, সবকিছুরই যোগানদাতা মানুষের জন্যে। তা থেকে কাইয়িম মানে হচ্ছে সোজা, বা মুস্তাকিম, সোজা। তো ফলে স্ট্রেইট ফরওয়ার্ডলি নারীদের, স্ত্রীদের দায়িত্ব পালন করবে হচ্ছে পুরুষরা, অথবা তাদের সদা সর্বদা তাদের তত্ত্বাবধান করবেন পুরুষরা, আর রিজাল পুরুষরা। শুধু তাই না, আহ, আকামা আকামা হ্যাঁ, আকামা একটা নাকি কাজের সাথে জড়িত, পাসপোর্ট হ্যাঁ, বা হ্যাঁ, 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 একামা, ইকামা, এটা আকামা না। ইকামা মানে হচ্ছে কোথাও অবস্থানের পারমিশন, পারমিট। আচ্ছা, ইকামা হলো পারমিট। তো মনি, একামা। সেটা হলো এখান থেকে মুকিম, মুকিম, আকামা ইউকিমু, মুকিম, যিনি স্থায়ী কোথাও বসবাস করেন। ফলে কাওয়ামুন মানে হচ্ছে এমন, যিনি নারীদের সকল প্রয়োজনগুলো মেটাবেন, ইনক্লুডিং তাদের বাসস্থান, অ্যাকোমোডেশন, কোথায় তারা থাকবেন, কি করবেন না করবেন। কামা ইয়াকুমু বা কাওয়াম, এর আরেকটি অর্থ হচ্ছে এটা কাওম থেকে এসে, কাওম, কাওম মানে জাতি। তো ফলে নারীদের সাথে পুরুষরা মিলে জাতিসত্তা তৈরি হয় বা ফ্যামিলি তৈরি হয়।
অতএব ফ্যামিলি তৈরি করার ক্ষেত্রে পুরুষরা অগ্রণী ভূমিকা পালন করেন, বরং তারা সেখানে বেসিস ফ্যামিলি লাইফে সেখানে মূল বক্তব্য অথবা মূল পরিচালনা হবে একজন পুরুষের। এরকম ইউ হ্যাভ মেনি ইমপ্লিকেশনস। কওয়ামুন আলান নিসা, নারীদের উপরে তারা হচ্ছেন তত্ত্বাবধায়ক, প্রটেক্টরস। যেমন আমি তোমার পাশে আছি, তোমার কোনো ভয় নাই, এরকম টাইপের। কারণ এটা কেন, কারণ কি, কেন এই তত্ত্বাবধায়কের দায়িত্ব তাদেরকে কেন প্রদান করা হলো? আল্লাহ তাআলা নিজেই বলছেন যে এটা এই জন্য যে বিমা ফদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, বিমা এক নাম্বার, বি মানে কারণে, মা মানে যা কিছু, বা বিমা যেহেতু, কারণে, ফদ্দালা অনুগ্রহ করেছেন, বিশিষ্টতা দিয়েছেন, ফদিলা প্রদান করেছেন আল্লাহ আল্লাহ, বা'দাহুম তাদের পরস্পর, আলা বা'দিন পরস্পরের উপর। কারণ হচ্ছে, এক নাম্বার কারণ হচ্ছে যে তাদের একজনের উপর অন্যজনকে আল্লাহ তাআলা কিছু বিশিষ্টতা প্রদান করেছেন, বিশেষত্ব প্রদান করেছেন। আমরা এই বিষয়টা নিয়ে আগে আলোচনা করেছিলাম, যেমন ফিজিক্যাল ফিটনেস, এটা পুরুষের সাধারণত পুরুষদের অনেক অনেক বেশি নারীদের চেয়ে, সাধারণত ফিজিক্যাল ফিটনেস এটা পুরুষদের চেয়ে নারীদের চেয়ে পুরুষদের অনেক অনেক বেশি। এবং এই কারণে ভারী বোঝা বহন করা, পৃথিবীর ভারী টাফ কাজগুলো করা, এটা পুরুষরা করে, নারীরা করেন না। ফিজিক্যালি টাফ। ২ নম্বর হচ্ছে এটা মেন্টাল মেন্টাল ফিটনেস, এটিও অনেক বেশি। পৃথিবীর তাবৎ যত ধরনের কার্যকলাপ আছে এগুলোকে এগুলোকে ধরেন সম্পাদনের জন্যে সেখানে পুরুষদের দায়িত্ব অনেক অনেক বেশি, তাদের সেই সামর্থ্য অনেক অনেক বেশি, তাদের সামর্থ্য অনেক অনেক বেশি। এজন্য নারীরা তারা ক্ষুদ্র জিনিস দেখেও তারা ভড়কে যায়, কিন্তু পুরুষরা না, তারা যুদ্ধের ময়দানেও তারা দাঁড়িয়ে থাকে। কিন্তু অন্যরা তো সামান্য রক্তপাত দেখলে তারা ভয় পেয়ে যায়। এটাই একটা, যে কোরআনে তো পরপর বাঁধন যদি এক বাক্যে ২ বার আসে তাহলে পারস্পরিকতা অর্থ বুঝায়, এটা আপনারা জানেন। যেমন বাঁধুম আলা বাদিন, তারা পরস্পরকে পরস্পরের উপর পরস্পরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? আল্লাহ তাআলা তাদেরকে এই বিশিষ্টতা প্রদান করেছেন একজন থেকে আরেকজনের উপর। এবং ২ নম্বর কি, ওয়াবিমা, তার মানে পুরুষদেরকে বিশিষ্টতা, কিছু বিশিষ্টতা, আবার নারীদের এরকম বিশিষ্টতা আপনি আবার খুঁজে পাবেন। সেখানে অনেক আছে, যেমন মা হওয়া, সন্তান লালন পালন করা, এগুলো আছে। অবিমা আনফাকু, এবং মা যা কিছু, এবং তার কারণে যা কিছু, আনফাকু তারা ব্যয় করেন, তারা খরচ করেন, মিন হতে আমওয়ালিহিম তাদের সম্পদ, পরিবার পরিচালনা, এবং পরিবার পরিচালনা অ্যাজ ওয়েল তাদের স্পাউসদের যে সকল প্রয়োজন আছে এগুলো মেটানোর ক্ষেত্রে দায়িত্ব মূলত পুরুষদের। এবং এই কারণে আমরা আগেও বলেছিলাম যে নারীরা যদি কোনো ধরনের, এইটা ধরে আটকে আসে, কিন্তু নারীরা যদি যদি কোনো আয় ইনকামও করে তাহলে সেটা মালিক অ্যাবসলিউটলি, তারা সেইটা অন্য কাউ সেটার কোনো শেয়ার পাবে না, অন্য কেউ সেটার কোনো শেয়ার পাবে না, কোনো শেয়ার তাদের সেখানে নাই। আনফাকু মিন আমওয়ালিহিম, অতএব তারা যদি দেনও তাহলে তারা সাদাকা এর সওয়াব পাবেন, এমনকি তারা যাকাতও দিতে পারবেন। এখন এরপরে কি হচ্ছে, ফাসসালিহাতু, তাহলে সৎকর্মশীলারা, সালেহাতুন, সালেহুন মানে হচ্ছে পুরুষ, সৎকর্মশীল। আর যদি তা যোগ করি, অথবা আলিফ এবং তা যোগ করি, তাহলে সৎকর্মশীল নারীরা, তাদের বৈশিষ্ট্য কি? তাদের বৈশিষ্ট্য হলো, এক নম্বরে তারা অনুগতা, কানিতাতুন, তারা অনুগতা। এখন এইখানে অনুগতা বলতে একদিকে আল্লাহর অনুগতা, মানে তারা মুত্তাকি আল্লাহর, আরেকটা হচ্ছে তাদের হাজব্যান্ডের, স্বামীর প্রতি তারা অনুগতা। এইটা
সৎকর্মশীলা নারীদের পরিচয়। 2 নম্বরে হাফেজাতুন, তারা সংরক্ষণকারী। তারা সংরক্ষণকারী, ওই যে হাফেজাতুন, এটা হেফজ থেকে এসছে, হাফেজাতুন লিল গায়বি, লোক চক্ষুর অন্তরে, লি এবং আল গায়েব। লি মানে জন্যে, সময়, আল গায়েব মানে হচ্ছে অদৃশ্য, যখন কেউ তাদেরকে দেখছে না, এরকম একটি সময়ও তারা সংরক্ষণ করে। কি? বিমা হাফিজ আল্লাহ, আল্লাহ তারা যা হেফাজত করতে তাদেরকে নির্দেশ প্রদান করেছেন সেগুলোকে তারা হেফাজত করে। চেস্টিটি, ক্যারেক্টার, তারা সংরক্ষণ করেন, তারা রক্ষা করে চলেন। এটা হচ্ছে একজন দিনদার, নেককার, ভালো নারীর বৈশিষ্ট্য। কিন্তু যদি এমন হয়, ওয়াল্লাতি, ওয়া এবং আল্লাতি, যে সকল নারীদের ব্যাপারে তাখাফুনা, তোমরা ভয় করো, খাউফুন, তোমরা ভয় করো, নুশুজা হুন্না, তাদের অবাধ্যতা, নুশুজ এবং হুন্না, if you observe any rebellion against the against their spouses and their husbands ইত্যাদি, যাদের ব্যাপারে তোমরা এরকম অবাধ্যতার আশঙ্কা করো, তাইলে সেখানে তোমরা 5টি কাজ করবে। 1 নম্বর ফাইজু হুন্না, তোমরা তাদেরকে নাসিহা করো। ওয়াজ করো, ফাইজু এটা ফেল আমর, এ কারণে ওয়া দুর্বল বর্ণটি পড়ে গেছে। ইজু হুন্না, তোমরা তাদেরকে অনেক অনেক বেশি পরামর্শ দাও, নাসিহা প্রদান করো, ওয়াজ করো। ওয়াহজুরু হুন্না, ওয়া এবং উহজুরু হুন্না। হাজার, হাজার মানে হচ্ছে, এখান থেকে তো হিজরত, হিজরত করা মানে হচ্ছে ত্যাগ করা। অতএব তোমরা তাকে ত্যাগ করো, মানে হচ্ছে ইউ লিভ দেয়ার বেড, এবং সেখানে একাকী থাকা, এটাও এক ধরনের ডেটারেন্ট এবং থ্রেট, যে দিস লিভিং অ্যালোন ক্যান ultimately transform into separation, তাই না? ফিল মাদাজি'i, মাদাজি শব্দের মাদজা এর বহুবচন, দ্য বেডস, সেখানে তাদেরকে একাকী ত্যাগ করতে হবে। 2, এটা 2। 3 নম্বর অতরিব হুন্না, সেদিন আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। দরবুন মানে হচ্ছে প্রহার করা। এর আরো অনেক অর্থ আছে কোরআনে, যেমন ভ্রমণ করা অথবা উদাহরণ পেশ করা, এরকম আরো অনেক আছে এই শব্দটির অর্থ। অদরিবহুন, তো সেখানে এর মানে হচ্ছে বিটিং দ্যাম। তো এটা আমরা আগেও বলেছিলাম যে এই বিষয়ে আমরা সেদিন আলোচনা করেছিলাম যে হোয়াট ইজ দ্য মিনিং। এটা মূলত শাসন করা, মূলত শাসন করা। ফাইন আতা'নাকুম ফাতফরিন, যদি আতা'না এবং কুম, যদি তারা তোমাদের আনুগত্য স্বীকার করে নেয়, যদি তারা তোমাদের আনুগত্য স্বীকার করে নেয়, ফাইন আতা'নাকুম, ফা ইন, ফা অতঃপর ইন, যদি আতা'না, তারা আনুগত্য করে, কুম তোমাদের। এরপরে এই যে 3টি কোর্স অফ অ্যাকশন বলা হলো, এরপর যদি তারা আনুগত্য স্বীকার করে, তাইলে ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, ফা তাইলে লা না তাবগু, তোমরা প্রত্যাশা করো না, তালাশ করো না, আলাইহিন্না তাদের বিরুদ্ধে, আলা এবং হিন্না তাদের বিরুদ্ধে, সাবিলা কোনো পথ, বাহানা, এটা তোমরা তালাশ করো না। তারা তো অলরেডি রিপেন্টেন্ট, অতএব সেখানে এগুলো কোনো কিছু তালাশ করা যাবে না তাদেরকে অপমান করার উদ্দেশ্যে। বরং ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, কানা তিনি হন, আলিয়ান সমুন্নত, এবং কাবিরান সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলা হচ্ছেন। এবং এই কারণে তার বিধানগুলোর মধ্যে স্পষ্টতার ছাপ এবং তার মহত্বের ছাপ বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল অ্যাকশনসে, যেমন এতক্ষণ তিনি যে অ্যাকশনস এর কথা বললেন, ওয়া ইন খিফতুম, ওয়া আর ইন, যদি, খিফতুম তোমরা যদি, এবার আশঙ্কা করবে, এবার এবার পঞ্চমটা
অপশন এন্ড অল্টারনেটিভ আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন। ওয়াইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো শিকাকা বিচ্ছেদের, বাইনিহিমা তাদের দুজনের মাঝে যদি বিচ্ছেদের কোনো তোমরা আশঙ্কা করো, যদি আশঙ্কা করো, শিকাক মানে বিচ্ছেদ, শিকাক মানে হচ্ছে পার্টনার, ব্রিচিং, ফাবআসু হাকামা মিন আহলি ওয়া হাকামা মিন আহলিহা, ফাবআসু তাহলে এ বাসু তোমরা পাঠাও, বাআসা ইয়াবআসু প্রেরণ করা। গাই মুক্তার ভাই আমরা গাইরি শিখেছিলেন আগে। গাইরি মানে পৃথক না? হ্যাঁ গাইরিল গাইরিল মাকদুব, হ্যাঁ গাইরিল, হ্যাঁ হ্যাঁ, সেটাও বিচ্ছিন্ন করা না? জি 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 জি। সেখানে আচ্ছা গায়ের মানে হচ্ছে বিচ্ছিন্ন করা না, সেটা মূলত পরিবর্তন করা। কিন্তু ওটা যে আচ্ছা। বিচ্ছেদ একেবারে সরাসরি, সেপারেশন আর কি, হ্যাঁ সেপারেশন। আর অ্যাবসলিউটলি সেপারেট। হুম, জি। সরাসরি সেপারেশনের ইস্যু, এটা সেপারেশন ইস্যু না। তো এটা সেপারেশনের ইস্যু। তো এখানে ফাবআসু তাইলে এখন তোমরা প্রেরণ করো, এবাআসু, বাআসা ইয়াবআসু, হাকামান একজন হাকিম বিচারক, মিন হতে আহলিহি, হি মানে হচ্ছে তার, মানে হিজ ফ্যামিলি থেকে একজন, স্পাউসেস এর মধ্যে হিজ এর ফ্যামিলি থেকে একজন বিচারক, ওয়া হাকামান অন্য আরেকজন বিচারক, মিন আহলিহা হার ফ্যামিলি থেকে একজন বিচারক আনতে হবে সেখানে, এবং তারা বিষয়টা বুঝবেন, তারা শুনবেন, তারা মীমাংসা এর প্রস্তাবনা তারা করবেন। আল্লাহ তাআলা এখানে বলছেন ইন, যদি ইউরিদা তারা উভয় চায়। এই উভয় বলতে কিন্তু এখানে কাদেরকে কাদের বুঝেছে, আমি বলছি স্পাউসেস এটাও, অথবা কারা, এই যে অরবিট্রার্স, বিচারক। হ্যাঁ বিচারক সালিস, তারা এই 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 আরবিট্রেটর যারা আছেন, এই আরবিট্রেটররা তারা চাইলে তারাও তারাও আহ যদি এদের মাঝে মীমাংসা করে দিতে চান, ইউরিদা ইসলাহান, মীমাংসা ইসলাহ, ইউয়াফিক তাহলে তৌফিক দেবেন, মিলমিশ করে দেবেন, আল্লাহ বাইনা হুমা তাদের মাঝে আল্লাহ তাআলা মিলমিশ করে দেবেন। মানে কেউ যদি এই জন্য, কেউ যদি ভালো বা কল্যাণ কোনো কিছু কামনা করে, কেউ যদি কল্যাণ কামনা করে, তাহলে আল্লাহ তাআলা এই কারণে তাদেরকে তৌফিক বাড়িয়ে দেন, এই কারণে তৌফিক বাড়িয়ে দেন। ওকে, এটি গুরুত্বপূর্ণ। মানে আপনি দেখতে পাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেসক্রিপশন দিচ্ছেন কিভাবে আমরা চলবো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, কানা হন, আলিমান মহাজ্ঞানী, হাকিমান মহা অবহিত, সম্যক অবহিত, সব সম্পর্কে তিনি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, তারপরে ওয়া বুদু, এবার, খাবির, হ্যাঁ, খাবিরান ছিল মনে হয় হাকিম। ও সরি, খাবিরা, হ্যাঁ, সম্যক অবহিত, খবর, খবর থেকে, জি। যার কাছে সকল খবর চলে যায়, ইনফর্মড, ওয়েল ইনফর্মড।
কারণ তার কাছে তো ইনফরমেশন যায়। এই ইনফরমেশন যাওয়া মানে হচ্ছে হি ডাজন্ট নিড এন ইনফরমেশন বিকজ হি নোজ এভরিথিং, বাট স্টিল দিস ইজ এ মেকানিজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেইনটেইনস, এই কারণে যেন লোকেরা কোনো অস্বীকার না করতে পারে। এরপর এখানে 11টি নির্দেশ দেয়া আছে, ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমরা তার সাথে কিছুই শিরিক করো না। 2 নম্বর, তোমরা তার সাথে কিছুই শিরিক করো না। তারপর কি? ওয়া এবং বিল ওয়ালিদাইনি, প্রতি, আল ওয়ালিদাইন পিতামাতার প্রতি, ইহসানা সৎ ব্যবহার করো, গুড ম্যানার শো করো। 3 ওয়া বিজিল কোরবা, মানে প্রতি, জিল কোরবা আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ বা আত্মীয়তার সম্পর্কের মালিক, অর্থাৎ আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করো। 4 ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের সাথে সদ্ব্যবহার করো, ইয়াতিমের বহুবচন ইয়াতামা। ওয়াল মাসাকিন, ষষ্ঠ মিসকিনের বহুবচন, এদের প্রতি এহসান করতে বলা হয়েছে, আল্লাহ বলছেন। শুধু তাই না, আরো এখানে 6 পর্যন্ত আমরা দেখলাম বিধান। ওকে, তারপরে কি বল, জারি এবং প্রতিবেশী, জিল কোরবা, নিকট আত্মীয়র মধ্যে যারা প্রতিবেশী, নিকট আত্মীয়র মধ্যে যারা প্রতিবেশী, তাদের প্রতি ইহসান প্রদর্শন করা। ওয়াল জারি এবং প্রতিবেশী, আল জুনুবি, দূরবর্তী, জুনুবি শব্দের জামবুন এর বহুবচন, জামবুন, জুনুবুন, অনেক দূরের বা দূরের প্রতিবেশী। এই দূরের প্রতিবেশী বলতে আমি অনেকগুলো অর্থ আপনাদেরকে বলেছি। দূরের প্রতিবেশী কি? আসসাহিব এবং সাথী, বিল জামবি, মানে প্রতি, আল জাম মানে হচ্ছে পাশে, পাশে অবস্থিত সাথী। সেটা আমি বলেছি যে এটি একদিকে হতে পারে, তারপরে অন্যদিকে আপনি টেম্পোরারিলি অথবা কোনো বাজারে, মার্কেটে, এমনকি আপনার স্টুডেন্ট বা আপনার কালিগ, এরাও কিন্তু আপনার প্রতিবেশী। তাহলে কি হচ্ছে, এই পার্শ্ববর্তী সাথী, যিনি পাশে অবস্থিত সাথী, তার প্রতিও উত্তম আচরণ করার কথা আল্লাহ তাআলা নির্দেশনা প্রদান করেছেন। তার সাথে উত্তম আচরণ করতে হবে। শুধু তাই না, ওয়াবিন ইসতাবিল, ওয়া এবং বেনি আসাবিল মানে হচ্ছে মুসাফির, যদিও ইবনুল মানে হচ্ছে সন্তান, আসাবিল মানে হচ্ছে রাস্তার সন্তান। রাস্তার সন্তান মানে তিনি আসলে এখন তার কাছে কোনো সম্পদ নাই, যদিও তিনি ব্যাক ইন হোম, তিনি অনেক অর্থ সম্পদের মালিক, কিন্তু তিনি তো কোথাও গিয়েছেন, সেখানে তার সবকিছু হারিয়ে গেছে বা শেষ হয়ে গেছে, এখন তিনি দেশে ফিরতে পারছেন না। এই যে ওয়াবনে সাবিল, এদেরকে বলা হয় পথের সন্তান। পথের সন্তান মানে হচ্ছে কি, পথিক, কারণ এর কোনো আইডেন্টিটি নাই পথ ছাড়া। যেমনিভাবে বাবা মার কাছে সন্তানরা গিয়ে আশ্রয় নেয়, এখানে তার আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই, কারণ তিনি আশ্রয় নিচ্ছেন পথে, ওয়াবনে সাবিল। ওয়ামা মালাকাত, এবং যারা মালাকাত মালিক হয়েছে, আইমানুকুম তোমাদের ডান হাতগুলোর, অথবা তোমাদের অঙ্গীকারে তোমাদের শপথের মালিক যারা হয়েছে, অর্থাৎ কৃত দাস এবং দাসীরা, তাদের কথা বলা হয়েছে। এদের সাথে উত্তম আচরণ করে। এখন কৃত দাস দাসী তো আর নাই, তার মানে এখনকার নিউ ওয়ার্ল্ড অর্ডারে কৃতদাস প্রথা লাগে না, কারণ মানুষ এমনিতে একজন আরেকজনের দাস হয়ে যায়। তো যেমন এটা অনেকটা ধরেন কর্পোরেট ওয়ার্ল্ডেও এরকম হয়, সেখানে বসের মন জুগিয়ে চলার জন্য কি না করতে হয়, কিছু কিছু জায়গায় সেটা আমরা জানি, আদারওয়াইজ সেখানে উই ক্যানট কন্টিনিউ, এরকম অবস্থা থাকে। অথবা যারা আমাদের কাজের লোক, তাদের সাথে আমরা যে আচরণ করি, অথবা আমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে যে আচরণ করি, অথবা যে সকল ব্যক্তিরা সমাজে খুবই স্বাভাবিক সাধারণ জীবনযাপন করে, যেমন রিক্সা পুলার এক্সাম্পল বলছি, অথবা ধরেন ভিক্ষুক, তাদের কথা বলছি, এদের সাথে আমাদের আচরণগুলো কেমন থাকে, তাদের প্রতি আল্লাহ তাআলা বলেছেন আমরা যেন এহসান শো করি। এখানে
এহসান শো করি। কারণ হচ্ছে যারা করবে না তারা হচ্ছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইউহিব্বু, ভালোবাসেন না, মান, যে, সেই ব্যক্তিকে ভালোবাসেন না যে কানা হয় মুখতালান ফাখুরা, যে হচ্ছে মুখতাল, দাম্ভিক এবং ফাখুর, অহংকারী, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তার মানে এগুলো করা যাবে না। এখন এই দাম্ভিক এবং অহংকার থেকে কি আসে? এই ব্যক্তির কাছে কিন্তু সম্পদের অভাব নাই, কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন না। আচ্ছা, এখন আল্লাহ তাআলার পছন্দ না করার তালিকায় আর কারা আছে? আল্লাযীনা ইয়াবখালুনা, যারা কার্পণ্য করে, নিজেরা কার্পণ্য করে, আবার ওয়ায়ামুরুনা, তারা নির্দেশ দেয়, আন-নাসা, মানুষকে, বিল বুখলি, কার্পণ্যের নির্দেশ দেয়। এটা কিসের? যেমন ধরেন, আপনি কোথাও দান সাদাকা করছেন, রাস্তায় কোনো ফকির আপনি পেয়েছেন, তাকে দান করছেন, অথবা আপনি কাউকে রান্না-বান্না করে খাওয়াচ্ছেন মেহমানদেরকে। তখন আপনারই কোনো একজন কলিগ অথবা ফ্রেন্ড অথবা পরিচিত কেউ একজন বলবে, "ভাই, এদেরকে দিয়ে লাভ নাই। আমি বহুত দিয়ে দেখেছি। কোনো অ্যাপ্রিসিয়েশন এদের মধ্যে নাই, কোনো সন্তুষ্টি নাই, পরিতৃপ্তি নাই, কৃতজ্ঞতা বোধ নাই। অতএব এগুলো দিয়ে লাভ নাই।" সে ব্যক্তি কিন্তু নিজেও দেয় না, আপনাকে কিন্তু ডিসকারেজ করে দিল। আপনাকে ডিসকারেজ করে দিল। এরকম অসংখ্য ঘটনা সমাজে হতেই পারে। ওয়া'মুরুন নাসা বিল বুখলি। শুধু কি তাই? ওয়ায়াকতুমুনা, এবং তারা গোপন করে, মা যা আনজালাহুম, মা যা আতাহুম, তাদেরকে প্রদান করেছেন, হোম, তাদেরকে, আল্লাহ মিন ফাদলি, তার অনুগ্রহ হতে। আল্লাহ তার অনুগ্রহ হতে তাদেরকে যা প্রদান করেছেন সেগুলো তারা গোপন করে রাখে। ওয়ায়াকতুমুনা, তারা গোপন করে রাখে। তাহলে এই সকল লোকদের অবস্থা কি? আমি এই একতুমানের কথা বলেছি যে এখন আধুনিক যুগে এগুলো কিভাবে গোপন করে রাখে। অনেক সম্পদ আছে, কিন্তু তারপরেও এই সকল লোকেরা তারা নিজেরাও ব্যবহার করে না, অন্যদের জন্যও তারা এগুলোকে কাজে লাগায় না। বরং তারা এটা গোপন করে রাখে। তারা এর ব্যাপারে কাউকে বলে না। কারণ তারা এগুলো বিভিন্ন ধরনের ব্যাংকস অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেগুলোতে রেখে দিয়েছে, এবং সেগুলোতে বছরের পর বছর আছে। কোনো কাজে তার লাগে না, কিন্তু তিনি সেখানে বসে সেখানে তিনি সুদের হিসাব কষেন যে কত টাকা সুদ হয়েছে, বা কত টাকা প্রফিট হয়েছে, বা কত টাকা আগে ছিল এখন কত টাকা বেড়েছে, এগুলো একটা। আর ২ নম্বর হচ্ছে যে সেগুলো এখন বিভিন্ন দেশে চালান করে দেয়া, বা সেগুলো লন্ডারিং করা। এটাও কিন্তু একটা গোপন। তো এরা স্বাভাবিক জীবনযাপন করে। গত পরশু একজনের ব্যাপারে শুনলাম যে উনি আ ভালো মানুষদের মধ্যে একজন। তো উনার খুবই ঘনিষ্ঠ এক বন্ধু বলল যে, "আমি মনে করছি উনি কোন দুর্নীতি করে নাই।" কিন্তু সর্বশেষ শুনলাম উনি শুধু আমেরিকাতে ৳১,০০০,০০,০০,০০০ পাঠাইছে। এটা হলো একজন সবচেয়ে ভালো মানুষদের ভা মানুষদের মধ্যে একজন। তো তারা এটা করে। মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তাদেরকে যে অনুগ্রহ দিয়েছেন সেগুলো তারা গোপন করে। হালালগুলো, আর হারামগুলো তো করেই তারা। মিন ফাদলিহি, মিন হতে ফাদলিহি, তার অনুগ্রহ হতে, আল্লাহ তার অনুগ্রহ। অতএব আমরা যদি সম্পদের মালিক হই তাহলে এটা আল্লাহর অনুগ্রহ। আমাদের প্রবলেম হলো সম্পদ নিয়ে। আমার গতকালের খুতবাটা আপনি শুনেছেন কিনা জানি না। সেখানে আমি একটা বিষয় বলেছি। তা হলো যে সম্পদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি হলো ক্যাপিটালিস্টদের দৃষ্টিভঙ্গি। ক্যাপিটালিস্টরা মনে করে সম্পদ আমি অর্জন করেছি, অথবা আমিই একা এটা ভোগ করব। অন্য কারো এখানে ভোগের কোনো ইয়ে নাই। তো সেই ভোগের অন্য কাউকে এখানে অন্য কারো এখানে কোনো রাইটসই নাই। এটি ভোগবাদী কনজিউমারিস্ট ধারণা। এটি ভোগবাদী ধারণা। এই ভোগবাদী ধারণাকে ইসলাম প্রত্যাখ্যান করেছে। বলেছে, "না, অন্যদের হকও আছে তোমাদের সম্পদে। অতএব যারা বখিলি করবে, মানুষকে দেবে না, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, আ'তাদনা, আমরা প্রস্তুত করে রেখেছি, লিল কাফিরিনা, এই জাতীয় মানুষরা তারা কাফেরের মতো, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান, শাস্তি, মুহিনা, অপমানকর শাস্তি তাদের জন্য ব্যবস্থা করে রেখেছে" বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন এদের জন্য, এই জাতীয় মানুষের জন্য। অতএব সম্পদ ব্যয় করতে হবে, কল্যাণের কাজে ব্যয় করতে হবে, সামর্থ্য অনুসারে ব্যয় করতেই হবে। ওয়াল্লাযীনা ইউনফিকুনা, এবং আরো যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, বা যাদের জন্য ইয়ে রয়েছে,
তাদের মধ্যে 2 নম্বর ক্যাটাগরি হলো কি, আল্লাযীনা যারা ইউনফিকুনা তারা ব্যয় করে, আমওয়ালাহুম আমওয়াল এবং হোম তাদের সম্পদগুলো তারা ব্যয় করে কেন? রিয়া আন-নাসি লোকদেরকে দেখানোর জন্য, লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে তারা সম্পদ ব্যয় করে বা তারা দান করে মানুষকে দেখানোর জন্য। এবং তারা সম্পদ ব্যয় করার আগে তারা ক্যামেরা ডাকে, এমনকি তারা মিডিয়াগুলোকে খবর দেয় তারা দান করবে হয়তো বা 100 টাকা, কিন্তু বিজ্ঞাপন দেয় 1000 টাকার। দিস ইজ দ্য কেস। ওয়ালা ইউমিনুনা এবং তারা ঈমান আনে না। লা ইউমিনুনা বিল্লাহি আল্লাহর প্রতি এবং আল্লাহ, ওয়া এবং লা না বিল ইয়াউমিল আখির আখিরাত দিবসের প্রতি, শেষ দিবসের প্রতিও তারা ঈমান আনে না। না আল্লাহর প্রতি তারা ঈমান আনেছে, না শেষ দিবসের প্রতি তারা ঈমান আনেছে। তো ফলে এই যারা ঈমানদার নয়, ঈমান হারা, এই সকল ব্যক্তি, আর যে সকল ব্যক্তিরা সাদাকা করে না বরং তারা কার্পণ্য করে, এক, অথবা তারা নিজের কার্পণ্য করে অন্যদেরকে কার্পণ্য করতে বলে, অথবা 2 নম্বরে তারা মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য তারা দান করে। এই সকল ব্যক্তিরা তারা কাফেরদের মতোই, কারণ এরা আসলে সত্যিকার অর্থে ঈমানকে তারা হারিয়ে ফেলেছে, ঈমানকে তারা হারিয়ে ফেলেছে। এই সকল ব্যক্তিদের তার কি ওমাই ইয়াকুনি শাইতানু লাহু কারিনান, 2 ব্যক্তিদের শয়তান তাদের কারিন হয়ে যায়। একটা হচ্ছে কাফিরদের এবং মুশরিকদের কারিন হয়ে যায় হচ্ছে শয়তান, মানে তাদের অন্তরঙ্গ বন্ধু। আর 2 নম্বর বিষয় হচ্ছে মুমিনদের মধ্যে যারা অন্যায় লিপ্ত, এই সকল ব্যক্তিদের, যেমন এখানে আহ, এই যারা মানুষের প্রতি দান সাদাকা অনুগ্রহ করেন তাদের কথা বলা হয়েছে। তাহলে এই সকল ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেন কি, ওমাই ইয়াকুনি শাইতানু লাহু কারিনান ফাসা কারিনা, মান যার ইয়াকুন হবে, আর শয়তান শয়তান লাহু তার উদ্দেশ্যে, কারিনান সঙ্গী, যার সঙ্গী শয়তান হবে, ফাসা ফলে সা খুবই নিকৃষ্ট হয়ে যাবে, কারিনা সঙ্গী হিসেবে এটা খুবই নিকৃষ্ট হবে ওই সঙ্গী, যার সঙ্গী হবে শয়তান। ওয়ামাদা আলাইহিম লাউ আমানু, ওয়ামাদা আলাইহিম লাউ আমানু, ওয়া আর মাজা কি, আলাইহিম হতো তাদের উপর, কি হতো, লাউ যদি আমানু তারা ঈমান আনতো, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং শেষ দিবসের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনতো এবং শেষ দিবসের প্রতি তারা ঈমান আনতো, তাহলে তাদের কি ক্ষতি হতো? শুধু তাই না, আরো কথা আছে সামনে। ও আনফাকু 3 নম্বর, এবং তারা যদি ব্যয় করত, মিন হতে মাজা রাযাকাহুম তাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন আল্লাহ, আল্লাহ আল্লাহ তাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছেন তা থেকে যদি তারা ব্যয় করতো, কারণ এই সম্পদ আল্লাহ তাআলা আপনাকে না দিয়ে অন্য কাউকে দিতে পারতেন, ফলে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি ব্যয় করছেন। ওয়া কানা আল্লাহু বিহিম আলিমা, আল্লাহ তাআলা তো এদের ব্যাপারে জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে জানেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিপূর্ণ প্রতিদান তিনি প্রদান করবেন। ইন্নাল্লাহ লা ইয়াজলিমু, নিশ্চয়ই আল্লাহ তাআলা জুলুম করেন নাই। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াজলিমু তিনি জুলুম করেন না, যালামা ইয়াজলিমু মিসকালা পরিমাণ, যারাতিন অনুপরিমাণও তিনি জুলুম করেন না কারোর উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষের উপর জুলুম করেন না, সামান্যতম না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা, যদি ইন তাকু যদি তা হয়ে থাকে, হাসানাতান ভালো কোনো কাজ, তাহলে ইউদাইফহা তিনি তাকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন, তিনি তাকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি যে তাদের পারস্পরিক ফ্যামিলি রিলেশনটা যদি ভালো হয়,
তখন এটার প্রভাব সমাজ এবং রাষ্ট্র পড়বে। ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, এবং তার পক্ষ থেকে ওয়ায়ুতি, এবং তিনি প্রদান করবেন মিন লাদুনহু, তার নিজের পক্ষ থেকে, নিজের নিকট হতে আজরান পুরস্কার আযীমা, মহান পুরস্কার তিনি গ্রহণ করবেন, তাকে প্রদান করবেন, তাকে মানে মহান পুরস্কার তাকে প্রদান করবেন আল্লাহ তাআলা। ওয়ুতি, এবং তাকে প্রদান করবেন। এখানে আমরা বললাম যে তার এবাদতগুলোকে আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দেবেন। আর এখানে বলছে যে আল্লাহ তাআলা তাকে মহা প্রতিদান পুরস্কার প্রদান করবেন। আর ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, তাইলে কাইফা কি হবে, ইযা যখন জি'না আমরা আসব, আমরা নিয়ে আসবো, হাজির হব। এই কারণে যে বা এর পর একটা জি'না এর পর একটা বা আছে, এই বাটা পরে গিয়েছে, মূলত বাটা সাথে। জি'না যখন আমরা আসব, মিন কুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতি হতে, শিয়া মানে উম্মাতিন, মিন কুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মাহ থেকে, জাতি থেকে, বিশাহিদিন, একজন শাহিদ, সাক্ষী যখন আমরা নিয়ে আসব, তখন অবস্থা কি হবে? তখন কি কেউ অস্বীকার করতে পারবে সে কি ন্যায় করেছে, কি অন্যায় করেছে? ওয়াজি'না বিকা আলা হাউলাই শাহিদা, ওয়াজি'না, এবং আমরা নিয়ে আসব, ওয়াজি'না বিকা, ওয়াজি'না একদিকে তো ওদের জন্য আমরা সাক্ষী নিয়ে আসব, এবং অতঃপর ওয়াজি'না বিকা, আমরা আপনাকে নিয়ে আসব, আলা উপরে, হাউলাই এদের উপরে, শাহিদা সাক্ষী রূপে আপনাকে নিয়ে আসবো। তার মানে একদিকে মানুষরা তারা যা আমল করেছে এগুলো তো ওয়েট করা হবে, এবং এগুলোর বিচার প্রক্রিয়ায় আল্লাহ তাআলাই আল্লাহ তাআলাই মানুষকে সাক্ষী হিসেবে উপস্থাপন করবেন, কিন্তু অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। ইয়াউমা ইযিন, সেই দিন, ইয়াওয়াদ্দু চাইবে, আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছিল, এবং আসাউ তারা অবাধ্য হয়েছে, আর রাসূলে তারা অবাধ্য হয়েছে, তারা রাসূলের অবাধ্য হয়েছে, যে সকল ব্যক্তিরা তারা একদিকে কুফরি করেছে, অন্যদিকে রাসূলের অবাধ্য হয়েছে, এবং ৩ নম্বরে কি, এরা অন্যায় কিছু কাজ করে, যেটা ফেরেশতা হয়তো বা পরে আসবে। এরপরে কি, লাউ যদি, এই সকল ব্যক্তিরা যারা অন্যায় করেছে, কুফরি করেছে, এবং নবী রাসূলদের অবাধ্য হয়েছিল, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়েছে। হ্যাঁ, লাউ যদি, তুসাওয়া, তারা সেদিন প্রত্যাশা করবে মনে মনে, এবং আল্লাহকে চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ, লাউ যদি তুসাওয়া, সমান করে দেয়া হতো, বিহিম, তাদেরকে নিয়ে, আল আরদু, জমিনকে যদি একেবারে মানে মিলেমিশে একাকার করে দেয়া হতো, মানে জমিনের মধ্যে তো মানুষগুলোকে দেওয়া হয়, কিন্তু সেদিন এরকম না, মানে জমিনের সাথে পচে গলে একাকার হয়ে যেত মানুষ। লাউ তুসাওয়া বিহিমুল আরদু, লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা, কিন্তু সেদিন, মানে জালিমরা সেদিন, অন্য আয়াতে আপনার পড়ে এসেছেন, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাই, যে জালিমরা সেদিন দাঁত কামড়াতে থাকবে, হাত কামড়াতে থাকবে, জিহ্বা কামড়াতে থাকবে, নখ কামড়াতে থাকবে, ঠোঁট কামড়াতে থাকবে, কারণ আফসোস, এগুলো সব আফসোসের কারণ, এবং তারা ওই সকল কথাগুলো বলবে। কিন্তু এর বিপরীতে আরেক দল আছে, যারা এর পরের আলোচনা সেটা আসবে, সেটা আমরা তো জানি, যারা দিনদার সে সকল ব্যক্তিরা, এবং যারা মানুষের জন্য পড়েছে, তাদের এরকম কোনো হার্ডল তাদেরকে পড়াতে হবে না। ওয়ালা ইয়াকতুমুনা, এবং তারা গোপন করতে পারবে না, আল্লাহকে হাদিসান, কোনো কথার ক্ষেত্রে তারা আল্লাহর কাছে গোপন করতে পারবে না, সবই আল্লাহর কাছে পরিচিত এবং জ্ঞাত। তো এই হলো আমাদের আজকের ক্লাস। আলহামদুলিল্লাহ, আমরা ক্লাসটি শেষ করলাম। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী রুকুনে আসবো। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুক্তার ভাই, আপনার এগুলি বই হিসেবে কবে বাইর করবেন? আমরা সবসময় অনেকবার